তুমি কি লিখছো? এটা চিঠি, তাই তো? কি চিঠি লিখছো? প্রাইস রাইজ অফ ডেইলি কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। তুমি কি লিখছো? এটা প্রাইস রাইজ অফ ডেইলি কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাইতেছে প্রতিদিন, তাই তো তুমি লিখছো। তুমি দেখো ফরম্যাট তুমি কি গেলে, টু দিয়ে স্টার্ট করলে, টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া। তুমি পারলে এইখানে লিখতে পারো চৌরঙ্গি স্কোয়ার লিখতে পারো, যদি স্পেলিং মিস্টেক হয় কাটা যাবে, সাবধান থাকবে, না লিখলে কিছু হবে না। কলকাতা 7,01,000, কেমন? তারপর দেখো সাবজেক্ট, তুমি যে টপিকটার উপর লিখছো সেই টপিকটা তুমি লিখে দিলে, ক্লিয়ার? তারপরে স্যার স্টার্ট করলে কি লিখলে? থ্রু ইউর এস্টিম ডেলি, থ্রু মানে মধ্যে দিয়ে, ইউর এস্টিম ডেলি, আপনার সম্মানীয় পেপারটার মধ্যে দিয়ে, কাগজটার মধ্যে দিয়ে, আই উড লাইক টু এক্সপ্রেস, আমি চাই প্রকাশ করতে, মাই কনসার্ন, আমার উদ্বেগ বা উত্তেজনা, ওভার কি দিয়ে? টপিকটা, ক্লিয়ার? তারপর প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখে দিয়েছি, ডেইলি কমোডিটিস বলতে আমরা কি বুঝি? ডেইলি কমোডিটিস ইন্ডিকেট, নিত্য প্রয়োজনীয় জিনিস বোঝায়, দোজ থিং, সেসব জিনিসগুলোকে, হুইচ উই ইউজড এভরিডে, যেগুলো আমরা ব্যবহার করি, হুইচ উই ইউজ এভরিডে, যেগুলো আমরা ব্যবহার করি প্রতিদিন। ক্লিয়ার হলো? এবার আস্তে আস্তে টপিকে ঢুকছি। দি প্রাইসেস অফ দোজ থিংস, দি প্রাইসেস, মূল্যগুলো, অফ দোজ থিং, সেই সব জিনিসের, আর ইনক্রিজিং, বৃদ্ধি পাইতেছে, বাউন্ডলেসলি, সীমাহীন ভাবে। তুমি যদি এরপর লিখতে পারো ডে বাই ডে, আরো ভালো হয়, কেমন? আমি এটা মুছছি, এরপর আবার লিখছি। নেক্সট দেখো, বলছি এবার তোমাকে লিখতে হবে কি? নিত্য প্রয়োজনীয়গুলো কি কি টপিক ধরে তোমার কয়েকটা নাম বলতে হবে, যে তাদের দাম কিরম বৃদ্ধি হয়েছে বলতে হবে। দেখো চাল পড়লাম, তাই তো? চাল, ডাল, এই গ্রোসারি, যেগুলো নিত্য প্রয়োজনীয়, গ্রোসারি মুদিখানার দোকান, এই জিনিসগুলো তোমার বৃদ্ধি পায়, তোমার সাথে লিখতে হবে। লেখো দি প্রাইসেস অফ রাইস, আড়াইশি। দেখো এখানে বরং আড়াইশি রাইস আছে, এটা মানে ঊর্ধ্বমুখী, আর এটা চাল, রাইস। দি প্রাইসেস অফ রাইস, আর কি লিখবে? অ্যান্ড গ্রোসারি, GROCERIES, মানে মুদিখানার সামগ্রী। দি প্রাইস অফ রাইস অ্যান্ড গ্রোসারি আর ইনক্রিজিং, বৃদ্ধি পাইতেছে, আর ইনক্রিজিং, বৃদ্ধি পাইতেছে, ইন এ ব্রেকনেক স্পিড। দেখো কি লিখলাম? দি প্রাইসেস, মূল্যগুলো, অফ রাইস অ্যান্ড গ্রোসারি, কি লিখলাম বলো? কার মূল্যগুলো? চাল এবং মুদিখানার সামগ্রীগুলো, আর ইনক্রিজিং, বৃদ্ধি পাইতেছে। এটা আর কেমন? হাতে লেখা বড়ই খারাপ, বুঝলে? আর ইনক্রিজিং, বৃদ্ধি পাইতেছে, ইন এ ব্রেকনেক স্পিড, গলা কাটা গতিতে। ইন এ ব্রেকনেক স্পিড মানে গলা কাটা গতি। এখানে ব্রেক দেখো, ভাঙা, নেক মানে ঘাড়, তাই তো? ঘাড় ভাঙা নয়, এটা হবে গলা কাটা গতিতে বাড়ছে, ডে বাই ডে, দিনের পর দিন, ডে বাই ডে, দিনের পর দিন। ক্লিয়ার হলো? হ্যাঁ। তারপর তুমি কি বলো? অয়েলের দাম বলো এবার, কেমন? গ্যাসের দাম বলো। তাহলে লেখো দি প্রাইসেস অফ অয়েল অ্যান্ড ফুয়েল, FUEL, তুমি ফুয়েল বলো। দি প্রাইসেস অফ অয়েল, তেলের মূল্যটা, অ্যান্ড ফুয়েল, জ্বালানি, যেটা তুমি ফুয়েল বলো, জ্বালানির মূল্যটা, আর স্কাই হয় আকাশচুম্বী, ফর দেয়ার হাই প্রাইসেস, তাদের উচ্চ মূল্যের জন্য। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো গার্মেন্ট মানে পোশাক আশাক, গার্মেন্ট অ্যান্ড মেডিসিনস, ওষুধ, আর টু মাচ নেসেসারি, হয় খুব বেশি প্রয়োজন, টু আস, আমাদের কাছে, বাট, কিন্তু, মানে এমন কোনো মানুষ নেই যে পোশাক পরে না, এমন কোনো মানুষ নেই যে ওষুধ খায় না, ওষুধ সবাই খায়। আছে ওষুধ খাও না নাকি? ইয়েস, বাট দে ক্যান নট বি টাচ ফর দ্যার হাই প্রাইসেস। দেখেছো? দে ক্যান নট বি টাচ ফর দ্যার প্রাইস, তাদেরকে স্পর্শ করা যায় না তাদের মূল্যের জন্য। ওষুধ তুমি দেখো,
আজকে যেটা আছে তুমি 2 মাস পর কিনতে যাও দ্বিগুণ দাম হয়ে যাবে, পোশাকেরও তাই। তো দেখো, ইন এ ওয়ার্ড, এক কথায়, এ লে ম্যান, একটা সাধারণ মানুষ, ইন এ ওয়ার্ড এক কথায়, এ লে ম্যান মানে, এ লে ম্যান মানে বলো, এ লে ম্যান একটা সাধারণ মানুষ, ক্যান নট মিট, পারে না কো মিলন করতে, ক্যান নট মিট পারে না মেলাতে, হিস টু এন্ডস, তার দুটো প্রান্ত মানে আয় আর ব্যয়, এই জন্য মেলাতে পারে না কো, ফর কি জন্য, প্রাইস রাইজ, মূল্য বৃদ্ধির জন্য, কাদের, অফ ডেইলি কমোডিটিস, নিত্য জিনিসগুলোর, অফ ডেইলি কমোডিটিস, নিত্য জিনিসগুলো। ক্লিয়ার হয়েছে? মানে আয় যা করছে, আজকে যা আয় করছে, হয়তো জিনিস কিনতে পারছে, এবার আয়টা তো একই থেকে যাচ্ছে, তার পরের মাসে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কিন্তু আয় বাড়ছে না, তাই কি করে মিল করা হবে, আয় আর ব্যয় মিল হচ্ছে না। দেখো এখানটা আমরা টপিকটা লিখলাম কি, ডেইলি কমোডিটিসের যে দাম বৃদ্ধি হয় সেটা লিখলাম, তাই তো। এবার এইখানটা লিখছি আমরা, দামটা বৃদ্ধি পাচ্ছে কেন, যদি কালো বাজারে না থাকে আমাদের এত দাম বৃদ্ধি হবে না, সবার জীবন নর্মাল চলবে, আর কালো বাজারে আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। ক্লিয়ার? দেখো, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসাধু ব্যবসায়ী, মেক আর্টিফিশিয়াল করে, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, এটা মানে কৃত্রিম, মানে বাজারে ক্রাইসিস নেই, অভাব নেই, তাও কৃত্রিম ভাবে অভাব সৃষ্টি করবে ইন দ্য মার্কেট, বাজারেতে। তারপর দি মোস্ট অ্যাফেক্টেড পিপল আর, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ হয় কারা, দ্য মিডল ক্লাস অ্যান্ড দ্য লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিস, মিডল ক্লাস আর লোয়ার মিডল ক্লাস। কেমন? তুমি দেখো তোমাদের তো সম্মান আছে, আমাদের এখানে সবাই বেশিরভাগই মিডল ক্লাস, যারা খুব ধনী হবে তারা ব্যাংক থেকে প্রচুর টাকা লোন নেবে আর শোধ করবেন। তুমি লোন নাও, দেখো ওরে বাবারে বাড়ির মাটি ছিঁড়ে ফেলবে, তাই না, ফোনের পর ফোন। তারপর তাহলে এই পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় এই মূল্য বৃদ্ধির জন্য। ক্লিয়ার? এরপর তোমার প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখতে হবে, আমি মনে করি সরকার নেবে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ, কেমন, এবং আমাদের শান্তি স্থাপন করবে সমাজেতে। কি করবে, লিখবে না লিখবে না? লেখো, প্যারাগ্রাফ থেকে আবার লিখে দাও, কি লিখবে? আই থিঙ্ক, বলো, আই থিঙ্ক দ্যাট, ঠিক আছে, আই থিঙ্ক দ্যাট দি গভর্নমেন্ট, জিওভিটি ছোট্ট করে তুমি লিখলে, তাই তো, গভর্নমেন্ট, এটা GOVERNMENT, এটাকে তুমি ছোট করে লিখলে গভর্নমেন্ট, দি গভর্নমেন্ট উইল টেক সাম স্ট্রিক্ট, STRICT, স্ট্রিক্ট মানে কড়া, কড়া, স্টেপস, STEPS, স্টেপস, এগেনস্ট ইট, এটার বিরুদ্ধে, ভেরি সুন, ঠিক আছে, ভেরি সুন, খুব শীঘ্র, একদম সাদা মাটা লেখা হয়ে গেল, কেমন? তারপর এখানে কি তুমি কি লিখবে, ইউজ ফেথফুলি, ইউজ ফেথফুলি, তোমার বিশ্বস্ত, তোমার নাম লিখে দাও, তোমার নামটা যেটা সেটা লিখে দেবে, কেমন? এবার তোমার যা ঠিকানা তুমি এটা লিখে দিচ্ছ, কেমন, বুঝতে পারলে? আজকে তারিখ বসিয়ে দিচ্ছ, হয়ে গেল। ক্লিয়ার? এই তোমার হয়ে গেল, এরকম লেখা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ক্লিয়ার? ওকে, এরকম ভিডিও আরো তুমি পেতে গেলে তোমার সঙ্গে থাকো, এবং তোমার যদি কিছু রিকোয়ার থাকে তুমি কমেন্টে গিয়ে বলো, আমি লেখা, পরে কি ক্লাস চাই তুমি সেটা কমেন্টে গিয়ে লেখো, আমি তোমার চাহিদা মতো আমি ক্লাসটা সাপ্লাই করে যাবো। বাই বাই।